আমরা আমাদের সাইটটাতে আগে ঢুকি। এই যে আমাদের ওয়েবসাইটে আসলাম, এটা ছিল আমাদের মেন সাইটটা, তাই ছিল না? ওকে, এবার আমরা এটা একটু ড্যাশবোর্ডে আসবো, তাহলে লিখবো ডাব্লিউপি অ্যাডমিন। আমরা তো ওই যে লগ ইন পেজটা আছে এটাও চেঞ্জ করতে পারি, তাই না? এই ফাইলটা টোটালি কাস্টমাইজ করতে পারি। ওকে, তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকলাম। এখানকার যে ইন্টারফেসটা আছে আমরা চাইলে সেটাও চেঞ্জ করতে পারবো। আজকে আমরা দেখবো ইউজার সেট আপ করা। এটা ছাড়াও আরো কিছু জিনিস শিখবো। তার মধ্যে ফার্স্টে দেখবো ইউজার সেট আপ করা। অনেক সময় আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা অ্যাক্সেস দেবো আরেকজনকে, দিতে চাই না যে আরেকজন যেন কাজ করে, কিন্তু আমরা লিমিটেশন করে দিতে চাই যে সে যেন এই মুডে থাকে, ম্যানেজার মুডে থাকে, সে যেন পেজটা ডিলিট না করতে পারে, এমন অপশন থাকে না? ওইটা আমরা আজকে দেখবো। এটা দুইটা ভাবে দেখা যায়, আমরা সহজ যেটা ডিফল্ট আছে ওইটা আজকে দেখবো। এটার জন্য আমরা চলে আসবো ইউজারে। কোথায়? ইউজার থেকে অল ইউজারে ক্লিক করবো। আমরা দেখতে পারবো যে কয়টা ইউজার আমাদের সিলেকশন দেওয়া আছে সে কয়টা ইউজার এখানে শো করবে। এই যে অ্যাডমিন লেখা দেখাচ্ছে, এইখানে অ্যাডমিন লেখা দেখাচ্ছে না, এই অ্যাডমিনটা আমরা চেঞ্জ করতে পারবো যদি আমরা এই নামটা চেঞ্জ করি। সরছি, তারপর যদি এমনই থাক আমরা নতুন করে আরেকটা তৈরি করি, নতুন একজন ইউজারকে আমরা রেডি করব। এইটা আমরা যদি চাই পিএসপি মাই অ্যাডমিন নামে একটা অপশন থাকে, সেই অপশনের ভিতরে ঢুকেও আমরা এটা চেঞ্জ করতে পারবো, কারণ যত রকম এরকম ডেটা আছে প্রত্যেকটা ডেটা সেভ হয় ওই যে এসকিউএল ফাইল আছে সেই ফাইলের মধ্যে। বুঝতে পারছি? কিন্তু আমরা করতে পারতেছি না কেন? কারণ আমরা একটা ফ্রি সিস্টেমে আছি, যার কারণে আমরা সি প্যানেলটা দেখতে পাই না। কি দেখতে পাই না? সি প্যানেলে আমরা ঢুকতে পারি না। ওকে, তো আমরা নতুন একটা ইউজার ক্রিয়েট করি, অ্যাড ইউজারে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা ইউজার নেম একটা দিব, ধরেন দিলাম যে এটার নাম দিলাম নয়ন, ভুল জায়গায় দিছি, এটা লিখলাম। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমরা দিতে পারি। আমরা দিলাম যে admin@admin.com, এটা কমন দিলাম। ফার্স্ট নেম আমরা এখানে ইউজ করতে পারি যে নয়ন, সেকেন্ড নেম ইউজ করতে পারি ইসলাম। একটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি। আমরা চাইলে জেনারেটেড পাসওয়ার্ড দিতে পারি, এই যে বারে বারে জেনারেট করলে জেনারেটেড পাসওয়ার্ড হবে। আবার যদি চাই যে এমন করে দিব না, আমরা নিজের মতো করে দিব, তাহলে কিভাবে দিব? এই যে এভাবে লিখতে পারি, লিখতে পারি না? স্ট্রং হয়ে গেল, আবার মনেও থাকবে। আমরা এমন করে না দিয়ে আমরা এখানে শুধুমাত্র ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেম রাখলাম। ঠিক আছে? তাহলে আমাদের ভুল কোনো সময় হলে আমরা এভাবে দিলেই হয়ে যাবে। এখানে বলা আছে কনফার্ম উইক পাসওয়ার্ড। এখন এনাকে আমরা কি মুডে দিব? দেখেন রোল দেওয়া আছে, কি রোলে দিব? সাবস্ক্রাইবার দিব, নাকি কন্ট্রিবিউটর দিব, নাকি অথরিটি দিব, নাকি এডিটর দিব, নাকি অ্যাডমিনিস্ট্রেটর দিব? অ্যাডমিনিস্ট্রেটর মানে অ্যাডমিন, এডিটর মানে সে শুধুমাত্র এডিট করার পারমিশন গুলো পাবে। যেটা অথর আছে তার মানে অথরিটি, কোনো কিছুর একটা অথরিটি পাবে সে। তারপর মানে কোন একটা সত্তা, অথরিটি মানে কি? সত্তা না, অথর মানে কি রকমের কোন একটা পোস্ট করছে সেটার সত্তা অধিকারী সে, অথরাইজ করবে সে, এই জন্য শুধুমাত্র সেই অপশনটা তার কাছে থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অথর মানে পোস্ট করার অপশনটাকে বোঝানো হয়। এটা হচ্ছে কন্ট্রিবিউটর। যখন আমরা কোনো কি বলে ইমেজ ওয়েবসাইট গুলা বিল্ড আপ করবো, কেউ ছবি আপলোড দিবে, তাহলে সে কন্ট্রিবিউট করতেছে না? আবার যদি ই কমার্স সাইট হয় সেক্ষেত্রে সে প্রোডাক্ট শুধু আপলোড দিবে, তাহলে সে কন্ট্রিবিউটর, সেক্ষেত্রে কন্ট্রিবিউটর ইউজ করতে পারে। সাবস্ক্রাইবার মানে কাস্টমার, সে নর্মালি সাবস্ক্রাইবার শুধুমাত্র দেখে যাবে। বুঝতে পারছি? তা আমরা আপাতত একে এডিটর দিচ্ছি। দেখাতে চাচ্ছি যে এইটা দিয়ে লগ ইন করলে আমরা কি কি চেঞ্জ দেখতে পাই। এখান থেকে আমরা অ্যাড চেঞ্জ করে দিলাম। হয়ে গেছে না? আরেকটা ইউজার, ইউজার হয়ে গেছে। এর নাম কি এখানে বলা আছে? এডিটর। আরেকটা কি ছিল? অ্যাডমিনিস্ট্রেটর ছিল। তা আমরা এখন একটু লগ ইন করে দেখে আসি, এটাকে লগ আউট করি। আমরা এখান থেকে ওই লিঙ্কেই ঢুকলাম, আর এখানে লিখলাম নয়ন ইসলাম, এটাই জাস্ট এখানে আমরা বসাই দিলাম। এবার লগ ইন করলাম। এবার দেখেন তো সকল অপশন কি দেখা যাচ্ছে? এখানে তো আরো অনেকগুলো অপশন ছিল, তাই ছিল না? পেজ অপশন, পোস্ট অপশন থেকে শুরু করে আরো অনেকগুলো অপশন দেওয়া ছিল, সেগুলো কি এখানে আছে? এখানে কিন্তু নাই। এখান থেকে সে পোস্ট করতে পারবে, পোস্টটাও কিন্তু এই দেখেন এডিট করতে পারবে সে, মানে সে অ্যাজ এ এডিটর সে এডিট করতে পারবে। আর অনেক রকমের রেস্ট্রিকশন তার কাছে দেওয়া আছে। বুঝতে পারছি? এটা ছিল ডিফল্ট। এটা কি ছিল? ডিফল্ট। আমরা চাইলে তার প্রোফাইল কালারটাকে চেঞ্জ করতে পারি, যে তার কালারটা এমন হবে, তাহলে অটোমেটিক্যালি তার কালারটা এমন হবে। ক্লিয়ার বিষয়টা?
চাইলে তো ছবি অ্যাড করতে পারবেন, পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে চাইছে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে তার ইমেইলে মেল চলে যাবে, এই যে নিউ অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড নেম, কি রকমের নাম হবে, কোনো অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করে দিবে কিনা। তাই পাসওয়ার্ড সে চাইলেও চেঞ্জ করার অপশনটা নাই। ইউজার যে মানে অ্যাডমিন যেভাবে পাসওয়ার্ড দিবে তাকে সেভাবেই মেনটেন করতে হবে। এই যে এখানে লেখা আছে ডিসপ্লে নেম পাবলিকালি অ্যাজ, মানে পাবলিকালি কি নামে শো করবে। এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, আমরা যেটা সিলেক্ট করবো না কেন সেই নামটা শো করবে। এখানে যেমন নয়ন ইসলাম নাম পাবলিকালি দেওয়া আছে, আমরা যদি চাই যে না এটা শুধুমাত্র ইসলাম হবে তাহলে ইসলাম, শুধু নয়ন হলে নয়ন, সেগুলো এখানে সাজেস্ট করবে। আর আপনি যখন কোনো পোস্ট করবেন, আমরা প্রথম আলো থেকে শুরু করে যাবতীয় পোস্ট যখন করি তখন ওই পোস্ট দাতার নামটা লেখা থাকে, তাই থাকে না? তো সেইটা কি নাম শো করাতে চাচ্ছেন এখানে সেই বিষয়টা এখানে বলছে। বুঝতে পারছি যে এই পোস্টটা কার নামে হয়েছে, ক্লিয়ার বিষয়টা? আমরা যদি এখান থেকে লগ আউট করি এখন, আবার যদি আমরা অ্যাডমিনে আসি, অ্যাডমিন দিয়ে আমরা লগ ইন করলাম, এখন দেখেন সব অপশন পাইছি না? তার মানে যদি আমার ক্লায়েন্টও চায় আমরা তাকে এইভাবে একটা ইউজার অ্যাক্সেস দিয়ে দিতে পারবো, তাই পারতেছে না? এবার আমরা আরেকটা অপশন দেখবো, যদি এটা মানে ইলিজিবল থাকে তবে দেখতে পারবো, আর যদি না থাকে তাহলে দেখতে পারবো না। এখন ওইটা আমার কাছে ডাউনলোড করা আছে, আমরা হয়তো পরে কোনো সময় দেখে নেব। সেটা হচ্ছে এই যে পেজটা আছে এটাকে মডিফাই করা, এডিট করা, আমাদের ইচ্ছা মতো কাজ করা। এটা তো কমন একটা ড্যাশবোর্ড, কমন ড্যাশবোর্ড না, আমাদের ইচ্ছা মতো একটা সুন্দর স্মার্ট ড্যাশবোর্ড যাতে আমরা পাই, অমন একটা সিস্টেম বিল্ড আপ করব। আমরা এখানে যে নামটা আছে ডেমো সাইট, আমরা এরকম নাম না, আমরা আমাদের ব্র্যান্ডিং চাচ্ছি, যেখানে একটা লোগোর মতো থাকবে অথবা আমাদের নামটা লেখা থাকবে, এমন চাই। বিভিন্ন ওয়েবসাইট গুলো এমন দেখতে পাই না? যদি এটা এলিজিবল থাকে এখন পর্যন্ত তাহলে আমরা পাবো, আর যদি না থাকে তাহলে আমি পরে দেখাই দেবো, আমার কাছে ডাউনলোড করা আছে, সেটা নিয়ে এসে পোস্ট করে তারপর দেখাবো। বুঝতে পারছি? এটার জন্য আমরা সার্চ দিব অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাপিয়ারেন্স না, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, প্লাগইন থেকে। এবার এখানে আমরা সার্চ দিব অ্যাড মিনিফাই, কি লিখবো? অ্যাড মিনিফাই, আছে, এলিজিবল আছে। এটা দু একদিন আগে এটা ছিল না, বুঝতে পারছেন? হয়তো কোনো আপডেট করছিল এই জন্য ছিল না, আবার নতুন করে আবার দিছে। এই যে অ্যাডমিনিফাইটা আছে এটাকে আমরা ইনস্টল করে নেবো। এটা ছাড়াও আরো অনেকগুলো মেথড আছে, ওটাকে চেঞ্জ করা, ইউআই ইউএক্সটাকে চেঞ্জ করা যায়। তো আমরা কোনটা ইউজ করব? অ্যাডমিনিফাই। এইটার ফ্রি ভার্সনে আমরা অনেকগুলো ফ্যাসিলিটি পাবো, এটারও দুইটা ভার্সন, একটা ফ্রি একটা প্রো। তো আমরা কাজ করবো কোনটা দিয়ে? ফ্রি ভার্সনটা দিয়ে। তো অ্যাডমিনিফাইটাতে আসলাম, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হইলো, এবার আমরা অ্যাক্টিভ করলাম। এবার এটার সাথে আমরা লেস গোতে চলে আসলাম। আমরা কেমন চাচ্ছিলাম, এরকম ইউআইটা চাচ্ছি না? এটা আমাদের কমন ইউআই, আর এটা আমাদের অ্যাডমিনিফাইড ইউআই। দেখেন লুকটা চেঞ্জ না? আমরা এখান থেকে কন্টিনিউ দিলাম। আমাদের কোনো লোগো থাকলে আমরা এখানে লোগোটা আপলোড করতে পারি। এখানে দুই ভাবে লোগো দেওয়া যাবে, একটা হচ্ছে ডিরেক্টলি লোগো, আর একটা লোগোর নাম। মানে আমরা চাইলে টেক্সট ইউজ করতে পারি, আবার চাইলে ইমেজও ইউজ করতে পারি। আবার এখানে লোগো দেওয়ার সিস্টেমটাও দুইটা আছে, একটা লাইট মোডে দিতে পারবেন, একটা ডার্ক মোডে দিতে পারবেন। বুঝা গেছে? তো আমরা এখান থেকে কন্টিনিউ দিলাম। এবার এই অ্যাডন গুলো আমাদের ইনস্টল করতে হবে। এই অ্যাডন গুলো ইনস্টল হলে আমরা তখন সবকিছু মেনটেন করতে পারবো। প্রথমটা অ্যাডমিন বার, আমাদের যে অ্যাডমিন বারটা আছে সেই বারটা আমরা এডিট করতে পারবো, কোনো কিছুর নাম আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ড্যাশবোর্ড লেখা আছে, এই নামটা আমাদের মতো করে আমরা মেইন পেজ লিখতে পারি। আমাদের পোস্ট লেখা আছে, সেটাকে আমরা নিউজ লিখতে পারি। বুঝতে পারছি? লগইফাই, লগ ইন ফাইল কাজটা হচ্ছে আমরা যেরকম ওই লগ ইন পেজ দিয়ে কাজ করছি না, ওই সেম কাজটা লগ ইন ফাই করবে। তারপর রোল মাস্টার সুইট, রোল মাস্টার সুইটের কাজটা হচ্ছে যখন আমরা রোল গুলা ম্যানেজ করতে পারবো, যে কে কোন রোলে হবে, কি কি দেখতে পারবে সেই রোলটা। এখানে তো আমরা এখন যেটা ডিফল্ট ভাবে করলাম, এটার কাজ ছিল যে একটা রোল সেট করে দেওয়া, যে এডিটর সে এডিটরের মতো কাজ করবে। কিন্তু এখন আমরা এমন করতে পারি যে এডিটর চাইলে এই অপশন গুলা নিয়ে কাজ করতে পারবে, এইগুলা নিয়ে কাজ করতে পারবে না। আমরা নিজের মতো করে তাকে পারমিশন দিতে পারবো। বুঝতে পারছি? অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগের কাজটা হচ্ছে কি কি করছি আমরা এখন পর্যন্ত, কোথায় ঢুকছি কোথায় ঢুকি নাই সেই বিষয়টা দেখতে পারবো। হেডার ফুটারের স্ক্রিপ্ট লেখার জায়গা পাবো, অ্যাডমিন কলাম এডিট করতে পারবো। তারপর এখান থেকে আছে পেজ, পেজ স্পিড, গুগল পেজ স্পিডের আমরা অ্যাক্সেস পাবো এখানে। তারপর সাইট বার জেনারেশন করতে পারবো, আর কুইক মেনু পাবো। কুইক মেনু মানে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এবার এখান থেকে ইনস্টল অ্যান্ড কন্টিনিউ, একটু সময় নেবে আমাদের, কারণ সবগুলা প্লাগ ইন ইনস্টল হবে তারপরে কাজ হবে। তো বেশি সময় নেবে না, কারণ নেট স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হবে, আর নেট স্পিড যদি একটু স্লো থাকে তাহলে একটু ডিলে করবে।
আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে, তার মানে নেট স্পিডটা ভালো আছে, তাই না? এবারে আমরা সরাসরি অ্যাডমিনিফাই আসতে পারি, আবার এখান থেকে রিটার্ন টু দা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এখানেও আসতে পারি। তো আমরা অ্যাডমিনিফাই যদি অপশনে ক্লিক করি, আমরা দেখি কি হয়। দেখেন তো পুরো ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে না? আমাদের এখানে অবশ্যই অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিতে হবে। এটা ক্লিক করলেই না আমাদের সকল ডেটা এর মধ্যে ইন্টিগ্রেট হয়ে যাবে। তো আমরা অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এর উপর ক্লিক করলাম, এখন এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই যে এখন আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখেন আরো অনেকগুলো এক্সট্রা ফিচার আমরা পেয়ে যাব। লুকটা সুন্দর লাগতেছে না আগের থেকে? আমরা এইখানে দেখেন, এই যে আমার নামটা দেখেন কি সুন্দরভাবে আসছে, ছবি আকারে আসছে নাই? আবার এখানে যখন আমরা ক্লিক করব সাইট দেখতে পারবো, এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, ওয়েবসাইটে চলে আসলাম না? আবার এখান থেকে আমরা ডার্ক মোড করতে পারবো, এই যে ক্লিক করলাম, এই যে ডার্ক মোড হয়ে গেল। ক্লিক কি বলছে, ডার্ক হয়ে গেছে না? আবার লাইটে ক্লিক করব, লাইট হয়ে যাবে। সিস্টেমে ক্লিক করলে যখন আমাদের এখানে রাত হবে তখন এটা রাতের মতো হবে, যখন দিন হবে তখন দিনের মতো হবে। বুঝতে পারছি? এটা ডিপেন্ড করবে টাইম জোনের উপর। আমাদের এখানকার সেটিংস এর টাইমটা আবার ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে, তবেই না কাজ করবে। এখানে সার্চ অপশন পাইছি, এখানে এআই এর একটা অপশন পেয়ে গেছি আমরা। আর এটার উপর ক্লিক করলে আমরা পুরো পার্টটা দেখতে পারবো, যে এডিট প্রোফাইল থেকে শুরু করে আরো অনেক কিছু। এবার আমরা একটা একটা করে টপিক দেখি, এগুলো আমরা কেটে দিতে পারি। এবার দেখেন আমরা প্রথমে অ্যাডমিনিফাইয়ের মধ্যে আসতেছি। অ্যাডমিনিফাইটা নতুন আসলো না আমাদের? আমরা দুই জায়গা থেকে আসতে পারবো। এখানে ক্লিক করলে আমরা একটা ড্যাশবোর্ড পাবো। এটার আরো বড় সুবিধা কি, আমরা যখনই কোনো পেজের মধ্যে ঢুকবো তখন অন্য জায়গায় ক্লিক করার কোনো চান্স নাই, শুধুমাত্র ওই পেজের ওইগুলাই শো করবে। তাই করছে না? নাকি বাইরে গেছে? এখানে কিন্তু ভুল হওয়ার চান্স নাই, একবারেই নাই। কারণ আপনি যেখানে ক্লিক করতেছেন না কেন, শুধু সেখানকার অপশনগুলো এখানে শো করতেছে। আবার ব্যাকে গেলে আগের অপশনে আসতেছি, তাহলে ভালো না আমাদের জন্য? নাকি এটা খারাপ? এই অপশনটাই আমাদের জন্য ভালো, কারণ নিচে যখন আসতো ড্রপ ডাউন ওয়াইজ তখন আমাদের খুঁজতে হইতো, তাই হতো না? আবার অনেক সময় মিস্টেক হয়ে যেত, এক জায়গায় ক্লিক করতে গিয়ে আরেক জায়গায় ক্লিক হয়ে যেত, যে কারণে আমাদের সময়টা বেশি লাগতো। ওকে, এখান থেকে আমরা চাইলে যে পোস্টের মধ্যে আরেকটা অপশন এক্সট্রা চাচ্ছি সেটাও অ্যাড করতে পারবো। যে পোস্টের মধ্যে আরেকটা ব্লক দরকার, সেটা আমরা অ্যাড করতে পারবো। আমরা দেখি কিভাবে কি করতে হয় না হয়। আমরা কি চাই এখন, এই মেনুটাকে চেঞ্জ করতে চাই। এখানে নামগুলা চেঞ্জ করে নিয়ে আসছে, এখানে দেখেন লেখা আছে যে অ্যাডমিন মেনু। এটা কিছু সময় ফ্রি থাকবে, আবার প্রো হয়ে যাবে। এই যে আমরা এখানে সিস্টেম দেখতেছি না, এটা এখন দেখতেছি ফ্রি, ফ্রি দেখতেছি না, কিছুক্ষণ পর দেখবো যে আবার প্রো হয়ে গেছে। এটা কোনো লিমিটেশন নাই, যে কোনো সময় তারা প্রো করে দেয়, যে কোনো সময় তারা ফ্রি করে দেয়। হ্যাঁ, কালকে ওয়েবসাইটটা এডিট করার পর উপরে কারেন্ট লেখা পাবলিশ করার আগে হ্যাঁ, তখন কল লিংক ছিল প্রায় 10 মিনিট বসেছিলাম, তারপর কারেন্ট আসলে আপনি লিংক দিয়ে তারপর পাবলিশ করছেন। অটো সেভ হওয়ার কোনো বুদ্ধি নাই। অটো সেভ হবে না, এটা পাবলিশ করতে হবে। অটো সেভ হলে সমস্যা কি হয়, যে আপনি কোনো একটা কন্টেন্ট দিচ্ছেন বাইরে সেটা দিতে চাচ্ছেন না, তখন আসলে ওটা ফিক্স হয়ে গেলে বিপদ। কারণ এই সাইটগুলো লাইভ চলে। এটা অটো সেভ করা যায় যখন এটা লাইভ হবে না, তখন অটো সেভ করা যায়। কিন্তু যখন লাইভ অবস্থায় থাকবে তখন তো অটো সেভ হয়ে গেলে সমস্যা। কারণ ধরেন সামা আপনার এইটা হ্যাক হয়েছে, সাইটটা হ্যাক হয়েছে, তাহলে সেখানে তো হ্যাকার যা লিখে দিবে সেটাই ওখানে শো করতে থাকবে। তো বিষয়টা খারাপ না? সেই জন্য কনফার্মেশন অটো সেভের অপশন আছে, বাট আমরা অটো সেভটা ইউজ করবো না। লাইভলি যেহেতু কাজ করা শিখতেছি, এটা অটো সেভ করবো না। অটো সেভের অভ্যাস একবার হয়ে গেলে তখন ক্লায়েন্টের কাজে আমরা চেষ্টা করবো সবসময় অটো সেভ করে কাজ করা। তখন বিপদ হয়ে যাবে, কারণ ক্লায়েন্ট তো জিনিসটা ডাফ রাখবে। ক্লায়েন্ট দেখবে, পছন্দ করবে, তারপরে লাইভ করবে, তাই করবে না? বুঝতে পারছি? ওকে, এখানে আরো অনেকগুলো ফিচার আছে, আমরা এগুলো অ্যাড করতে পারি, তো প্রয়োজন নেই আপাতত। এখান থেকে দেখেন আমাদের এই অপশন থেকে আমাদের কাজ, এখানে কি লেখা আছে যে লেআউট মোড লাইট হবে নাকি ডার্ক হবে। যদি ডার্ক মোড হয় তাহলে একরকম, লাইট মোড হলে তখন একরকম। আমরা এখানে ইমেজ দিতে পারবো, ইমেজের লোগো দেওয়ার অপশন আছে না? আবার দেখেন এখানে টেক্সট লেখার অপশন আছে, আমরা টেক্সটে লিখে দিতে পারি। টেক্সটের নাম দিলাম যে নিজের নামই ব্যান্ডিং করি নাকি, নন ইসলাম লিখলাম। এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি থেকে ফন্ট চুজ করতে পারবো। অনেকগুলো ফন্ট দেওয়া আছে না, যেই ফন্টটা আমাদের পছন্দ হবে আমরা গুগল থেকে নিয়ে আসতে পারবো। আবার এখান থেকে আমরা সার্চ দিয়ে নিয়ে আসতে পারবো। তো আমরা এরকম একটা ফন্ট নিলাম, ভালো দেখাচ্ছে না? এখানে সেটার ইন্টারফেস দেখা যাচ্ছে না?
আমরা এখান থেকে একটু নিচে আসি, তাহলে এরই নাম থাকবে এখানে সাপোজ। আমরা এখানটাকে মিনি লোগো দিতে পারি, অ্যাড মিনি লোগো, লাইট লোগো। লাইটের সময় কিরকম লোগো হবে, এখানে ক্লিক করলে আমরা লোগোর অপশন পেয়ে যাব। আমরা সার্চ অপশন থেকে একটা লোগো নিয়ে আসি, যে কোনো একটা লোগো নিয়ে আসি নাকি, আবার সব কোটি কোটি টাকার লোগো। পিএনসি নেই, না ব্যাকগ্রাউন্ডটা রিমুভ নেই, তো ভালো হবে না? পছন্দ হয়? আমার তো হয় না, এটা তাও অ্যাড করে দিলাম। পছন্দ হচ্ছে না, বাট এটা অ্যাড করে রাখলাম। আমরা এখানে ইমেজের ক্ষেত্রে একটা লোগো দিয়ে রাখি, এটা সিলেক্ট করলাম। এবার নিচে এসে আমরা সেভ চেঞ্জ, নিচেও সেভ চেঞ্জ অপশন আছে, আবার উপরেও কিন্তু সেভ চেঞ্জ অপশন আছে, দুইটা আছে না? যে কোনো একটাতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আমরা একটু রিলোড দিই, যেহেতু ফ্রি সার্ভিসে কাজ করতেছে এখানে একটু সমস্যা হতে পারে। আর চেঞ্জ করছে, এখানে চেঞ্জ হয়ে যাবে। কারণ কাজ করতেছে তো আমরা একেবারেই ফ্রি, ফ্রি না, চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হয়ে গেছে না চেঞ্জ? তাহলে ওয়ান লাইনে লিখলে বিষয়টা আরো সুন্দর লাগতো। তা আমরা নিচে আসি, আমরা এই দেখেন লিঙ্ক হয়ে গেছে না, এখন দিলাম তো ছবি, কিন্তু এখানে লিঙ্ক হয়েছে না। আমরা যদি টেক্সট মোডে রাখতাম, এন্ড দেন এটা এটা মনে থাক, আমরা একটু সেভ চেঞ্জ করে দিই। এই দেখেন প্রো হয়েছে, প্রো হয়েছে, কিছুক্ষণ আগে বললাম না? আমার ডার্ক মোডে কেমন চাচ্ছে, ডার্ক মোডে এখানে নাম চেঞ্জ করে দিই। আমরা দুই মোডে কিন্তু দুই রকম নাম লিখতে পারবো। ফন্ট ফ্যামিলি এটা চুজ করে যে কোনো একটা, আমরা সেভ চেঞ্জ করে দিই। এবার একটা রিলোড দিই, দেখেন নাম চেঞ্জ হয়েছে, হয়েছে। এবার যদি আমরা এটাকে ডার্ক মোডে একটু দেখি, ডার্ক একটু দেখি, লেখা চেঞ্জ হয়েছে, দুটো দুই রকম হলো না? তাহলে আমরা যেমন খুশি তেমন এখানে সিস্টেম করতে পারি। আবার লাইটে আসলাম, আবার দেখেন আগের অপশনে চলে আসছে। তাহলে সুন্দর সিস্টেম না এখন? সবাই কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে, কিন্তু এইভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারে না। যে ড্যাশবোর্ডটাও কাস্টমাইজ করা যায়, এটা কিন্তু তাদের মাথায় নাই। সে ওয়ার্ডপ্রেস একটা কমন প্ল্যাটফর্ম, ওই রকমই থাকবে, ওই রকম একঘেয়েমি ড্যাশবোর্ড, আসলে কি সেরকম করলে হবে? হবে না। এটা দেখে কেউ বলতে পারবে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা? আমি আরো কিছু সিস্টেম দেখাচ্ছি, সেখান থেকে আরো বেশি বুঝতে পারবেন যে আসলে কি সুন্দর সিস্টেম। আমরা ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবো, টেক্সট চেঞ্জ করতে পারবো, তাই এখান থেকে আপনারা দেখে নেবেন, আমি আর দেখাইলাম না। তাকে দেখাতে হবে, একটু চেক করে নিন নাকি। শুধু প্রো গুলা করতে পারবেন না, প্রো গুলা কাজ করবে না। এবার আসে আমরা এখানে যে অপশনসটা আছে, এই অপশনসটা আমরা চাইলে অফ করতে পারি, যেমন নোটিফিকেশন বার, এটা অফ চাচ্ছে, তাহলে অফ করে দিলে এটা থাকবে না। সার্চের বার, এই যে সার্চ বার, এটা থাকবে না। তারপরে এখানে লাইট সুইচ, এই যে সুইচ করার অপশনটা আছে না, এটা আমরা অফ করে দিলে এটা আর পাবে না। তো আমরা এইটা চাচ্ছি, এই দুইটা চাচ্ছি না, ধরেন সাপোজ। এবার আমরা নিচে এসে সেভ করে দেবো, সেভ চেঞ্জ, সেভ সেটিং। এবার যদি আমরা এখান থেকে রিলোড দিই, আমরা দেখতে পারবো যে ওই অপশনগুলো নাই। আছে আর সার্চ অপশন আছে? নাই। তাই আমরা পুরোটাই কাস্টমাইজ করতে পারছি, এটা ফ্রিতে অনেক ফিচার পাওয়া যায়, সুবিধা এই জায়গাতে। আমরা অন করে দিই, অন করলে সুন্দর দেখা যাচ্ছিল, সেভ চেঞ্জ করে দিলাম। পাবলিশ ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ব্যাকগ্রাউন্ডের কি বলে ডিফল্ট কালার কি হবে, ফিচার কালার কি হবে, প্রাইভেট কালার কি হবে, ডিফল্ট ভাবে আপনি একটা কালার সেট আপ করে রাখতে পারেন। পরে যখন যেখানে কাজ করবেন ওই অনুপাতে কালার গুলা চেঞ্জ হতে থাকবে, যদি চান আর কি। তাহলে এভাবে করতে পারেন, তবে এটা প্রো ফিচারে আছে, ফ্রি ফিচারে আমরা পাবো না। তাহলে এইটা গেল আমাদের এই ড্যাশবোর্ডের এই সেটআপটা, তাই গেল না? এবার আমরা আবার পরের পেজটাতে আসবো, এটা কাস্টমাইজে ছিলাম। এবার আমরা এখানে কি অপশন আছে, সে অ্যাডমিন মেনু, অ্যাডমিন মেনুতে ক্লিক করলাম। এবার দেখেন এইখানে যতগুলা মেনু আছে এখানে সবগুলা লেখা আছে না, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে ফিনিশ সেটআপ লেখা আছে, অ্যাস্ট্রা লেখা আছে, এলিমেন্টর লেখা আছে, পোস্ট এরকম লেখা আছে না? আবার এটার মধ্যে ঢুকলে এরকম চারটা হচ্ছে, আমরা যদি পোস্টের মধ্যে ক্লিক করি, সাব মেনুতে আসে, এখানেও দেখেন এরকম চারটা হচ্ছে, তা হচ্ছে না? এখান থেকে আরো কিন্তু অ্যাড করা যাবে, বাট এটা প্রিমিয়াম ফিচারে। আমরা চাইলে আরো কিছু অপশন এখানে অ্যাড করতে পারি, যে আমরা ডেটও চাচ্ছি এখানে, যে আলাদাভাবে ডেট অপশনটা থাকবে, সেটা এখান থেকে অ্যাড করা যাবে, কিন্তু এটা প্রিমিয়াম ফিচারে। বুঝতে পারছি?
সুন্দর না মেথডটা? আমরা এই লেখাগুলো চেঞ্জ করতে চাই, আমি এটা বাংলায় চাচ্ছি যে এই ড্যাশবোর্ডটা লেখা আছে এটা বাংলায় হবে ড্যাশবোর্ড। লিখে দিই, ড্যাশবোর্ড হলো ড্যাশবোর্ড লেখা। আমরা এই আইকনটাও চেঞ্জ চাচ্ছিলাম, এখানে যে আইকনটা দেওয়া আছে আইকনটা চেঞ্জ হয়, এখানে আইকনের অপশন দেওয়া আছে না, আমরা ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা চাচ্ছিলাম এরকম একটা আইকন থাকবে, তাহলে এই আইকনটা এমন হয়ে যাওয়ার কথা, তাই না? যদি আমরা অন্য কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে চাই তাহলে এখানে লিঙ্ক অ্যাড করতে পারবো, সে এখানে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। আমরা এখান থেকে নিউ উইন্ডো ক্লিক করতে পারবো, যেখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ক্লিক সিলেক্ট হবে। এইটাকে আমরা হাইড করতে পারবো। মজার বিষয় হচ্ছে এই জায়গাতেই যে এইটা ওই পার্সন দেখতে পারবে না, সেই রোলকে আমরা হাইড করে দেখতে পারবো। সে অ্যাডমিন এটা দেখতে পারবে না, বা এডিটর যে আছে সেই পার্টটা দেখতে পারবে না, আমরা ডিফল্ট ভাবে এখানে বানাতে পারবো। সুন্দর না সিস্টেম? আপনি অ্যাডমিনকে অ্যাডমিন ফাইলই দিচ্ছেন ধরেন, কিন্তু তাকে নাম লিখে দিচ্ছেন সেই নামের অংশে সেটা দেখতে পারবে না, তাহলে সেটা ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না, ও যতই অ্যাডমিন থাক না কেন। আবার আপনি যখন আসবেন তখন এখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটাকে তখন উইথড্র করে নেবেন, তাহলে আপনি আবার দেখতে পাচ্ছেন। যেমন এই থিম অপশন, প্লাগ ইন অপশন, এগুলো আপনি বন্ধ রাখতে পারবেন, তাহলে ক্লায়েন্ট আসলেও এখানে ঢুকার কোনো কাজ করতে পারবে না। নাহলে তো হাতাবাতা করবে, আসে ঢুকে এখান থেকে প্লাগ ইন একটা ইনস্টল করে ফেলবে, থিম একটা ইনস্টল করে ফেলবে, ঝামেলা না? তো সেক্ষেত্রে আপনি বন্ধ করে রাখলে তার আর ক্ষমতাও নেই এখানে কাজ করা। আবার সরাসরি ইউজারের অপশনে যাইতে পারবেন যে ওই ইউজারটাকে আমি চাচ্ছি না, ওকেও অ্যাডমিন দিয়েছেন আপনিও অ্যাডমিন, ওই ইউজারকে আপনি অফ করে রাখবেন, ওই ইউজারের এখানে এটা শো করবে না। তাহলে সুন্দর না? সবাই কি বুঝতেছেন? এবার এখান থেকে আমরা সেভ সেটিং দিয়ে দিলাম, নিচে আসলেও হবে উপরের থেকে দিলেও হবে। আমরা যদি এবার এখান থেকে রিলোড দিই আমরা দেখতে পারবো এই নামটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে না? আইকন আর ড্যাশবোর্ড দুইটাই চেঞ্জ হয়েছে। আমরা আরেকটা ইউজার মানে ক্রিয়েট করে আসি, তারপর আমরা পরে দেখতে পারবো। অ্যাড ইউজারে আসলাম, এবার এখান থেকে আমরা একটা নাম দিলাম যে, আচ্ছা আমাদের অল ইউজার যে ছিল তার মধ্যে থেকে একজনকে আমরা অ্যাডমিন বানাতে নাকি, তাই তো হচ্ছে। তাহলে এটাও আমাদের বোঝা হয়ে যাবে যে কিভাবে আরেকজনকে আমরা চেঞ্জ করে দিতে পারি। বাই এনি চান্স সেই মুডে আছে, তাকে আমরা চেঞ্জ চাচ্ছি, তাহলে কিভাবে চেঞ্জটা করব দেখতে পাচ্ছি না? এখান থেকে তাকে দিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম, বাকি সব যেমন আছে তেমনই থাক। ওরে আমরা কালার চুজ দিতে পারি যে ওই অ্যাডমিনের ক্ষেত্রে কালারটা হবে এরকম। এবার আমরা এখান থেকে আপডেট করে দিলাম, তাহলে এখন আমাদের দুইটা অ্যাডমিন, তাই আছে না? সবাই কি বুঝতেছি? বোরিং লাগতেছে? এই যে দুইজনই অ্যাডমিনিস্ট্রেটর আছে না, আমরা একটু লগ ইন করে আসি ইনকম্পিউটার মোডে। তাহলে বুঝতে পারবো যে চেঞ্জটা কি হচ্ছে না হচ্ছে, ভালো হবে না? কারণ ক্লায়েন্টকে তো আপনি অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে, এর বিকল্প নাই। কিন্তু দিলেন, দেওয়ার পরে তো আপনার ওই অপশনগুলো হাইড রাখতে হবে। এখন হাইড রাখবেন কিভাবে, সেই মেথডটা এই মেথড। তাহলে যদি আপনি অ্যাপারেন্স আর প্লাগ ইন এই দুটো অপশন অফ রাখেন তাহলে বুঝতে পারবে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। কারণ এই পেজটা আপনি চেঞ্জ করছেন, ভেতরের পার্টটাও চেঞ্জ করছেন, এখন বুঝবে কেন ওয়ার্ডপ্রেস দিয়ে করা? কোনো ওয়ে আছে? আমরা এখানে কি হলো, এটা দিয়েছিল না পাসওয়ার্ড? ও এখানে নাম তো ভুল দেখছি, জায়গা মতো না এসে ও জায়গায় আসলে হবে? এটা না, এটা ছিল তো। দেখেন এটা লুকও কিন্তু চেঞ্জ হয়েছে, লগিফাইটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়েছে, এটা আমরা রিমুভ করতে পারবো, পরে দেখতেছি। লগ ইন করলাম, এই আবার ডিফল্ট আর আমরা এখান থেকে লাইট করে দিলাম, ওটার মতো হলো না? এখানে ড্যাশবোর্ডটাই লেখা শো করতেছে। এবার দেখেন এটা কিন্তু এক ইউজার, ওইটা আরেক ইউজার, দুইটা দুই ইউজার না? আমরা এবার চাচ্ছিলাম আমরা এখন ড্যাশবোর্ডে আসি,
অ্যাডমিনিফায়ার এখানে ক্লিক করলেও চলবে, আবার যদি এখান থেকে আমরা খুঁজে নিয়ে বের করে ক্লিক করি তাতেও চলবে। তো আমরা এখান থেকে অ্যাডমিন মেনুতে চলে আসলাম। এটা আমরা লিখলাম ড্যাশবোর্ড, ক্লিক করলাম, ড্যাশবোর্ড নামটা লেখা আছে। তারপরে অংশটা আমরা চেঞ্জ করি, সাব মেনু একটা করি। সাব মেনু অপশন দেওয়া আছে না, মানে ড্যাশবোর্ডের মধ্যে আর কি কি আছে, এখানে দেখেন যে ড্যাশবোর্ডের মধ্যে আপডেট নামের অপশন আর হোম নামের অপশন আছে। আমরা এই দুইটা বাংলা চাচ্ছি, এখানে লিখে দিতে পারি হোম। পুরো একটা ওয়েবসাইট বাংলা করার কোনো বিষয় হলো? বিষয় হলো এখান থেকে আমরা চাচ্ছিলাম যে আমাদের যিনি আগের অ্যাডমিনটা ছিল তাকে আমরা এই অ্যাক্সেসটা দিতে চাচ্ছি না, হোমটা তার ওখানে শো করবে না। কি চাইছি? হোমটা ওর এখানে শো করবে, শুধু একজন না, আমরা যদি মাল্টিপল কে দিই তাহলে ওরাই দেখতে পারবে না। এটার মানে কিন্তু দেখতে পারবে এমন না, এটার মানে হাইড হবে তার কাছে। হ্যাঁ, তার সামনে শো করবে না এটা। এটাকে দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। এবার আমরা ইনকমপ্লিট দিছি না, আমরা একটু রিলোড দিলাম। এবার এখানে আমরা ক্লিক করলাম, শো করছে হোম? হোম আছে? হোম কিন্তু নাই। তো হোম যদি নাই, এও তো অ্যাডমিন, ইনিও অ্যাডমিন না, তোর কাছে তো হোম শো করতেছে না। কিন্তু হোম শো না করে তাহলে সে কিভাবে কি করবে? হোমের অপশনটা সে দেখতে পারবে না। আমাদের এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি কাজ, কারণ আমরা যদি থিম অপশন আর প্লাগ ইন অপশনটা এলিজিবল করে দিই ক্লায়েন্টের জন্য তাহলে বিপদ। কারণ ওই যে কোনো সময় একটা থিম অ্যাক্টিভ করে ফেললে আপনার সকল কাজ শেষ, নষ্ট হয়ে গেল না? আবার নতুন করে আবার করতে হবে, ও বলবে যে ভাই আপনি করছেন এটা, আমি তো করি না, আমি তো এটা বুঝি না। তখন আপনি কি করবেন? কোনো কিছু বলার আছে আপনার? কিচ্ছু বলার না। তাই এই অপশনগুলো এইভাবেই হাইড করে রেখে দিতে হবে। আচ্ছা, এই অংশগুলো তাহলে আপনাদের কাজ থাকবে এইটাকে দিয়ে পুরা ওয়েবসাইটটা বাংলায় করা। হ্যাঁ, ফুল ওয়েবসাইটটা বাংলায় করবেন, তাহলে প্রত্যেকটা কাস্টমাইজ করা হয়ে যাবে। প্রত্যেকের আইকন চেঞ্জ করবেন, এখানে যে আইকন আছে সেগুলো চেঞ্জ করবেন। এবার আমরা একটু দেখি, আমরা এই যে অ্যাপিয়ারেন্স অপশন, এই অপশনটা বন্ধ রাখতে চাচ্ছিলাম, যে অ্যাপিয়ারেন্সটা পাবে না। তাহলে যে অ্যাপিয়ারেন্স অপশন আছে এটাকে আমরা এই নামেই থাক, বাট এখান থেকে আমরা হাইড করে দিই যে ওই অ্যাডমিনের কাছে এটা শো করবে না। কি দিলাম? ওই অ্যাডমিনের কাছে এটা শো করবে না। আমরা একটু ওই অ্যাডমিনের কাছে চলে আসছি, এন্ড দেন রিলোড দিই। অ্যাপিয়ারেন্স নামে কিছু আছে? আছে? অ্যাপিয়ারেন্সও নাই, কোনো চিন্তাও নাই। আমরা যেগুলা যেগুলা লাগবে না সেগুলা ওর কাছে আমরা অফ রেখে দিই। যেমন আমাদের এখানে ইউএই এটা লাগবে না, তাহলে এখান থেকে আমরা ইউজার অপশনে ক্লিক করে ওর কাছে অফ রাখলাম। অফ হইলো না? এলিমেন্টর ওকে দেবো না, তাহলে ওর কাছে আমরা অফ রাখলাম। তারপর এখান থেকে অ্যাডমিনিফাই এই অপশনটা ওর কাছে থাকবে না, তাহলে যার কাছে থাকলে তো ওই চেঞ্জ করে ফেলবে। শিওর ফর্ম এটাও রাখবো না। আর কি আছে? পেজ থাকবে, পোস্ট থাকবে, ফিনিশ সেটআপ এটাও থাকবে না। ওকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ওকে কিন্তু আমরা অ্যাডমিন অ্যাক্সেসে দিচ্ছি, অ্যাডমিনে দিচ্ছে না, তাহলে সে কাজ করতে পারবে না। মজার না বিষয়টা? অ্যাসটাও পারবে না ধরেন। কি বললেন? থিম পারমিশন হাইড করে রাখবেন সবসময়, দিলে বিপদ তো। এই যে অ্যাপারেন্স বন্ধ করে দিলে সব বন্ধ হয়ে যাবে। আবার যদি চান যে না অ্যাপারেন্সটা বন্ধ করতে চাচ্ছি না, শুধুমাত্র নির্দিষ্ট সাবডোমেনের এই থিমটা বন্ধ রাখতে চাচ্ছি, তাহলে এটা বন্ধ রাখবেন, তাহলে হবে। তবে অ্যাপারেন্স বন্ধ রাখাটাই ভালো, তাহলে পুরো সিস্টেমটাই অফ হয়ে যাবে তার কাছে। অ্যাসটা এটা আছে, এটার অপশনও বন্ধ করে রাখবেন। কি বন্ধ করবো? প্লাগইন বন্ধ করলাম না? ওই কিন্তু অ্যাডমিন, ওই কিন্তু অ্যাডমিন, বুঝছেন? দেখেন, ওই অ্যাডমিনের কাছে এগুলা কিচ্ছু নাই, ও কিন্তু অ্যাডমিন, ও এখান থেকে ঢুকলে ও দেখতে পারবে ও এখানে অ্যাডমিন পোস্টে আছে, কিন্তু ওর সাথে করা হয়েছে 2 নাম্বার। সে দেখতে পাচ্ছে, ইভেন অ্যাডমিনিফাই যেটাতে এই কাজটা হচ্ছে সেটাও সে দেখতে পাচ্ছে না। আমরা এলিমেন্টটা বন্ধ করে রাখবো। বিষয়টা খুবই মজার না? আর খুবই প্রয়োজন না, নেসেসারি পার্ট কিন্তু। আচ্ছা, এইটুকুই থাক আমাদের আপাতত এখানে। আমরা এগুলা শিওর এগুলা সব অফ করে দিই। আর কিছু করার দরকার আছে? দরকার নাই।
এখানে আসলাম, একটা রিলোড দিয়ে দিই। আপনাদের কাজ থাকবে কিছু হাইড করবেন না, মানে এরকম রোলে তো হাইড করবেনই, আর এই লেখাগুলো যাতে সবই বাংলায় হয়, এই যে আইকনগুলো আছে এগুলো যেন চেঞ্জ হয়। মনে থাকবে সবার? টুলসে আসলে আমরা এগুলো দেখাতে চাচ্ছি না, তাহলে সেম ওয়েতেই আমরা হাইড করতে পারি, করার দরকার নাই, আপনারা এগুলো করে নিন। পারবেন না? পারবেন? ঠিক আছে। তো আমরা এই অ্যাডমিনের কাছ থেকে ব্যাক আসি, আমরা এবার এখানে আসি, এবার এই বারটা নিয়ে আমরা কাজ করতে পারি। সে দেখে সব ওকে আছে নাকি? হ্যাঁ, সবকিছু ওকে আছে। আচ্ছা, আমি একটা ভেতরের অংশ কাজ করে দেখাই। পোস্ট অপশনে আসলাম, সাব মেনুতে আসলাম, এইটাতে ক্লিক করলে ওই একই রকম ফিচার আমরা পাচ্ছি না? এটা কি চেঞ্জ করার দরকার আছে? বুঝতে পারছেন না? একই, কিন্তু শুধুমাত্র এখানে আইকন দিতে পারবেন না, আইকন ছাড়া বাকি সিস্টেমটা সেম আছে। ক্লিয়ার? তাহলে ব্যাকে আসলাম, অ্যাডমিনিফাই। এবার আমরা আসি অ্যাডমিন কলাম। কি আছে? অ্যাডমিন কলাম। এতক্ষণ কোথায় ছিলাম? অ্যাডমিন কলামে ছিলাম না? লোড নিচ্ছে, আসুন এই দেখেন। এতক্ষণে আমরা ছিলাম পেজের মধ্যে, মানে এই যে এখানে ক্লিক করলে ভেতরে চলে আসতেছে, তাই না? আর এইটার কাজ হচ্ছে এর ভেতরে ক্লিক করলে কি আসে। পোস্টে ক্লিক করলেন, দেখেন এখানে বক্স আছে না? টাইটেল লেখা আছে, তারপরে অথর লেখা আছে, ক্যাটাগরি লেখা আছে, ট্যাগ আছে, এসইও চেকার আছে, ডেট আছে। আমরা এইটাকে এখন কন্ট্রোল করতে পারবো। বুঝতে পারছি? মানে পুরা সাইটটাই আমরা কাস্টমাইজ করতে পারতেছি। এই পার্টটা এখন আমরা কন্ট্রোল করবো। কিভাবে কন্ট্রোল করবো? আমরা অ্যাডমিন ফাইলে আসবো, দেন এখান থেকে অ্যাডমিন কলাম। কোথায় আসলাম? অ্যাডমিন কলামে। এবার আমরা নিচে দেখতে পাচ্ছি পোস্ট অপশন, তারপর পেজ অপশনের মধ্যে আবার যেগুলো আছে সেগুলো দেওয়া আছে। এখানে আমরা কিছু অ্যাডও করতে পারি। যেমন আমরা চাচ্ছিলাম এই টাইটেল যেটা আছে এটা কোনখান থেকে পাবে, অনেকগুলো অপশন দেওয়া আছে না? আপনি কোনখান থেকে কি নিবেন না নিবেন এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা নতুন অ্যাড করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাড করলাম, ফরম্যাট দেওয়া আছে না? এখানে আমরা নিচে আসলাম, কি ফরম্যাটের হবে এটা? আমরা চাচ্ছিলাম যে ওইখানে যতগুলা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা কাউন্ট করবে। বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট রাইটের সময় প্রয়োজন হয় না, যে কয়টা ওয়ার্ড আমরা লিখলাম সেই ওয়ার্ডটা কাউন্ট করবে। এখানে ওয়ার্ড কাউন্ট নাম লিখলাম, তারপরে লেভেলের নাম দিলাম যে ওয়ার্ড কাউন্টার, ওয়ার্ড কাউন্টার দিলাম, আর টাইপের নাম হচ্ছে ওয়ার্ড কাউন্ট। এখানে উইডটা কতটুকু হবে এটা দরকার নেই, অটোমেটিকই থাক। আমরা এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম, সেভ চেঞ্জ করে দিলাম। সেভ হয়েছে আদৌ? না, অ্যাড না, অ্যাড তো এইটাই মনে হয় সেভ হয়েছে। তো আমরা চেক করে দেখি। আমরা আমাদের পোস্ট অপশনে আসি, পোস্ট থেকে অল টাইপে আসলাম, এই যে ওয়ার্ড কাউন্ট হয়েছে না? টাইটেল নাম ওয়ার্ড কাউন্টার দিয়েছিলাম, আর এখান থেকে দেখেন 25টা ওয়ার্ড আছে, এই যে লেখাটা আছে এর মধ্যে 25টা ওয়ার্ড আছে। সুন্দরভাবে কাউন্ট করতে পারতেছি। আবার যদি চাই যে এগুলো আমি একটু সাইড ব্লকে নিয়ে আসতে ভালো হবে। কি শিখাই দিলাম? যদি চাই যে এটা উপরে যাচ্ছে ডেটটা পরে হোক, তাহলে আমরা ড্রাগ এন্ড ড্রপ করলেই আগে পরে হয়ে যাবে। বুঝছো বিষয়টা? আচ্ছা, একইভাবে আমরা পেজ অপশনে আসতে পারি, পেজ থেকে আমরা নতুন করে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। এখানে অনেকগুলো ডেটা টাইপ দেওয়া আছে, আমরা যেই ডেটা টাইপ খুশি আমরা সেটা এখান থেকে অ্যাড করতে পারবো। ওর স্ট্যাটাস কি আছে, শর্টকাট থাকলে শর্টকাট অ্যাড করে দিবে। বিভিন্ন কিছু শর্টকাট পাইছি না আমরা, যেমন যখন হচ্ছে আমরা ফর্ম তৈরি করছি তখন শর্টকাট পাইছি, তো ওইরকম শর্টকাট গুলো সাইডেই শো করবে। আপনি চাইলে ওইটা কপি করে নিয়ে পেস্ট করতে পারবেন। এসইও চেকার আছে, ওর অথর কে আছে সেটা অ্যাড করতে চাইলে নিতে পারি। অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে, ওর ফাংশন কি ফাংশন অ্যাড করতে পারি, তাও তো দরকার নাই। এটাকে ওয়ার্ড কাউন্টারে আমরা রেখে দিলাম। নিচে ফ্লোটিং এলিমেন্ট, এগুলো প্রফেসরের ক্ষেত্রে আমরা পাবো, তাই এগুলো দরকার নাই, আপাতত এই দুইটা নিয়ে আমরা যেগুলো ফ্রি আছে সেই ফ্রি ভার্সনগুলো আমরা নিয়ে নিলাম। এইটা নেম, ডিসক্রিপশন, স্ল্যাগ আর কাউন্ট এই হিসাবে কাজ করবে। আচ্ছা, তো আমরা এবার একটু অন্য অপশনে আসি, অ্যাডমিনিফাই থেকে লগ ইন কাস্টমাইজার। কলাম পর্যন্ত বুঝলাম, অ্যাডমিনিফাইয়ের কাজ ছিল এই বারটা, তারপরে কাজটা ছিল এখানকার এই ভেতরের কলামগুলা। এবার আমরা কাজ করব লগ ইন পেজটা। এবার আমাদের ওই লগ ইন পেজটাতে নিয়ে যাবে, যেটা আমরা লগ ইন পেজ দিয়ে করছিলাম।
যদি কখনো শুধু লগ ইন পেজটা করি তাহলে লগ ইন পেজ দিয়ে করবো, আর যদি সেটা না করে আমরা যদি পুরো সাইটটা করতে চাই তাহলে আমরা শুধুমাত্র অ্যাডমিনিফাই নিব, তাহলে ওর মধ্যে সব পাবো একসাথে। এখানে আমাদের এডিট অপশন আসবে, কত এডিট অপশন আসছে, কতগুলো অপশন দেখছেন, এগুলো কেটে দিই, দরকার নেই। লগ ইন ফর্ম, লগ ইন কাস্টমাইজার, লেআউট, আমরা লোগো চেঞ্জ করতে পারি। যে লোগোটা আমাদের আছে সেখান থেকে আমরা লোগো চেঞ্জ করতে পারি না? এখানে টেক্সট আছে, ইমেজ আছে, আবার এখানে কি লেখা আছে, ইমেজ অ্যান্ড টেক্সট, মানে ইমেজও দেবো টেক্সটও দেবো একসাথে। আবার এখান থেকে আপলোড অপশন থেকে আমরা যে কোনো লোগো নিয়েছি লোগো বসাতে পারবো, তাহলে এখানে লোগোটা অ্যাড হয়ে যাবে। লোগোর একটা লিঙ্ক দিতে পারবো, তারপরে উইড হাইট এগুলো আমরা মেনটেন করতে পারবো। এবার যদি আমরা এখান থেকে পাবলিশ করে দিই, রিলোড দেওয়াতে তো ঝামেলা, রিলোড দিলে আবার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে না? এই একই রকম ভাবে আমরা বাকি অংশগুলো দেখে নিতে পারবো, যেমন লগ ইন ফর্ম, এই ফর্মটা কেমন হবে, এগুলো তো কমন, এগুলো তো আমরা বুঝি, বুঝি না? লগ ইন ফর্ম এগুলো আমরা করি নাই, ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো এগুলো করছি না? না, এখানে সরাসরি আসবে না, লোড দিয়ে তারপর দেখতে হবে। এটার জন্য কি করতে হবে, একটা লগ ইন পেজ এক্সট্রা ভাবে আপনি দিয়ে রাখবেন, মানে ইনকগনিটো মোডে দিয়ে রাখবেন, ওটাকে লোড করে করে দেখবেন। কারণ এটার তো প্রিমিয়াম ফিচার বলে একটা জিনিস আছে, সেখানে এগুলো সব আছে, আর্জেন্ট আসবে। আবার গ্রেডিয়েন্ট অপশন দেখা যাচ্ছে প্রিমিয়াম দেওয়া আছে, কিন্তু আমাদেরকে আর প্রিমিয়াম দেখায় ভয় দেখালে হবে? আমরা কোড দিয়ে কাজ করতে পারি না? এই যে ইরর মেসেজ, ইনভ্যালিড ইউজার হলে কি হবে, ইউজার নেম হলে কি হবে, পাসওয়ার্ড হলে কি হবে। ইরর মেসেজ আমরা দেখছিলাম, পাসওয়ার্ডের ক্ষেত্রে কি কি হবে, ইমেলের ক্ষেত্রে কি কি হবে, এটারও সাজানো গোছানো আছে, তাহলে সেভাবে আমরা নোটিফাই করে দিতে পারি। ওইটা ভালো, ওইটা শুধুমাত্র লগ ইনের জন্যই, আর এটা তো মাল্টিপল। ওইটা সিস্টেমটা কত ইজি ছিল না, যে এখান থেকে প্রত্যেকটা আপনার মার্কিং করে দিত, এখানেও থাকতো আবার মার্কিং করে দিত, এটাকে মার্কিং করছে, করে নাই কিন্তু। ক্রেডিট, ক্রেডিট অপশন থেকে আমরা ক্রেডিটটা বন্ধ করে দেবো। ক্রেডিট মানে এই যে নিচে যে ক্রেডিটটা লেখা আছে, ক্রেডিটটা মানে ক্রেডিট, আমরা যদি বন্ধ করে দিই তাহলে ওটা থাকবে না, এনাবল ক্রেডিট মানে ডিসেবল করে দিলাম। এটা ডিরেক্টলি দেখা যায় না, এটা হচ্ছে বড় একটা সমস্যা। এখান থেকে সিএসএস লিখতে পারবেন, এই যে সিএসএস লেখার জায়গা, এটা জিএস লেখার জায়গা, শুধু এই পেজের জন্য। গুগল ফন্ট ইউজ করতে পারবেন, কয়েক হাজার কোটি ফন্ট আছে, কিন্তু এখানে প্রিমিয়াম দেওয়া আছে। আরেক জায়গায় আবার কিন্তু ফ্রি দেওয়া আছে। আদার্স অপশনের মধ্যে ঢুকে আপনি এখানে রিমেম্বার মি অপশন হাইড করতে পারেন, এই যে অপশনটা আছে এটাকে হাইড করে রাখতে পারেন, এই যে হাইড করতে পারেন, এটা হাইড থাকবে। তারপর এখানে ডিসেবল লগ ইন শেক, মানে যে লগ ইনটা আসবে এটা শেক করবে, এখান থেকে ডিসেবল করে দিলে আর করবে না, ডিসেবল না করলে এটা করবে। তারপর আছে লস পাসওয়ার্ড, ডিসেবল করলে ডিসেবল থাকবে, না থাকলে নাই। এই যা করলাম এটা পাবলিশ দিয়ে দিলাম। বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। একটা সাইট এখন কতটা সুন্দর হইতে পারে একটু ভাবেন। এখন আর কিন্তু নিচে এই পার্টটা নাই, আছে? নাই। আমরা ব্যাকে আসি, কেটে দিই এটা, এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করি, এই লাইনটাকেও চেঞ্জ করা যায়। সবকিছু তার একদিনে শিখবো না, আমরা ধীরে ধীরে শিখবো। এবার আসি অ্যাডমিন বার লেআউট, কি আছে, অ্যাডমিন বার, মানে এই যে অ্যাডমিন বারটা আছে, এখন বারটা নিয়ে আমরা কাজ করি। লোড নেবে, এই দেখেন ডাব্লিউপি লোগো, সাইট ডেমো, আপডেট, কমেন্টস, নিউ, অ্যাডমিনিফাই। এই যে অ্যাডমিনিফাই মানে এই অ্যাডমিনিফাই অপশন, এই যে নিউ মানে নিউ অপশন, বুঝতে পারছি? এই যে ডাব্লিউপি লোগো মানে এই যে লোগো অপশন, বোঝা গেছে? আপডেট মানে আপডেট অপশনটা আছে, এটা আমরা আপডেটের মধ্যে আসি, এটা কোড লেখা আছে। এটা প্রিমিয়াম ফিচারটা সেই সেই মানে সেই, আপনি একবার দেখলে আপনার মনে হবে যে না, এতদিন ধরে যা করছে সব ভুল, এই হচ্ছে বেস্ট। এইটা শুধু লাগাই দিলেই ক্লায়েন্টের কাজ পাওয়ার পসিবিলিটি 100-100, কারণ ক্লায়েন্ট যে জিনিসটা চায়, এক্সপেক্ট করে, এই যে এক্সপেক্টের বাইরে।
কারণ ওয়ার্ডপ্রেসের কাজ হিসেবে ক্লায়েন্ট সাইড ড্যাশবোর্ডটা এমন, এটা তো ওর এক্সপেক্টের মধ্যেই নাই। কিন্তু আপনি যখন এমন করে দিচ্ছেন, ওর কিন্তু দেখতেই ভালো লাগতেছে, ও কিন্তু খুশি তখন, খুশি না? তাহলে আমরা অ্যাডমিন ফাইলটাতে আসি, এখান থেকে আমরা লোগো চেঞ্জ করতে পারি, যেমন একটা ওয়ালের লোগো বসাই দিলাম। ইনস্ট্যান্ট চেঞ্জ হলে দেখতে সুন্দর লাগে, তাই না? এই যে অ্যাডমিন ফাইলের মধ্যে আমরা যে কলামটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সেই কলাম। এই কলাম থেকে আপডেট নামে যে অপশন আছে সেটা বন্ধ করে দেন, তাহলে আপডেটটা এখানে আর আসবে না। অ্যাডন অপশনটা বন্ধ করে দেন, সাপোর্ট অপশন বন্ধ করে দেন, যেগুলা শো করবে না। আর যদি আপনি চান যে মেন অপশনটাই বন্ধ করে রাখবেন, তো এটা ওই যে হাইড ফর অমুক, তার কাছে এটা শো করবে না, এই পার্টটা সে আর দেখতে পারবে না। আমরা যদি এখন এটাকে সেভ দিই এন্ড আমাদের সাইডে রিলোড দিই, তাহলে ওই পাবলিকটা এই অপশনটা দেখতে পারবে না। কিছু আছে? এবার ক্লিক ক্লিক চলে আসছে, কিন্তু এখানে কি ওই ড্রপ ডাউন আসতেছে? ড্রপ ডাউন কিন্তু আসতেছে না। তাহলে ওর কাছে ড্রপ ডাউনে যা কিছু আছে না কেন সবই হাইড আছে, তাই আছে না? আর এইটাকে যদি আমরা বন্ধ করে রাখি, তাহলে সেক্ষেত্রে এই চোখটা এটা বন্ধ হয়ে যাবে। সেভ দিই, এবার দেখবেন যে ওর কাছে ওটা শো করতেছে না। এবার আমরা ওই জিনিসটা বন্ধ করে রাখলাম, আর ওইটার মানে পারমিশন অফ করলাম তার কাছ থেকে। তাহলে আমরা দুইটা সিস্টেমে আগাতে পারি। আমরা চাইলে ওকে পারমিশন ক্লোজ করতে পারি, অথবা পুরোটাই বন্ধ করে দিতে পারি। আবার এমনও করতে পারি যে উপরের পার্টে যা আছে সবই বন্ধ থাকবে, তাহলে সাইড ডেমো থেকে শুরু করে সবকিছু বন্ধ এখানে থাকবে। এটা বন্ধ দিলাম, আপডেট বন্ধ দিলাম, এটা বন্ধ দিলাম, এখান থেকে এগুলো সব বন্ধ করে দিলাম। যেমন উপরের পার্টে কিছুই দেখা, এই বারটাতে কিছুই দেখা যাবে না। সেভ চেঞ্জ করে দিলাম। এবার যদি আমরা রিলোড দিই, আমরা দেখতে পারবো ওই বারটা আর নাই। আছে আর ওই বারটার আছে, কারণ আমরা বারের সবকিছু বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু খুবই ভালো, প্লাগইনটা ভালো না? ওকে, আমরা অ্যাডমিনিফায়ার এখানে আসি, আর দেখি আর কি দেখানো যায়। কুইক মেনু অপশন আছে, মানে এইটা, এই যে আমরা কুইক মেনু করতে পারবো, পেজ ক্লিক করতে পারবো, পোস্ট ক্লিক করতে পারবো। এই যে পোস্ট, এই যে নিউ পেজ, আর এটা মিডিয়া, হচ্ছে কুইক। মানে এখান থেকে অনেক সময় খুঁজতে হবে, না খুঁজে এখানে সরাসরি নিয়ে এখানে আপলোড দিলে আপলোড হয়ে যাবে। এটা কুইক মেনু, আমরা চাইলে কুইক মেনু চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করি, এই যে অ্যাড কুইক মেনু, এখানে তিনটা দেওয়া আছে না, তিনটাই এখানে শো করছে। আমরা অ্যাড আরেকটা করি, এখান থেকে আমরা দিতে পারি যে ওইটা লিঙ্ক কোথায়, লিঙ্ক আমাদের নেক্সট দিতে হবে। তো লিঙ্ক আমরা দেবো না, আমরা যে কোনো একটা আইকন দিয়ে দিই। টাইটেল এখানে বলে দিই, দরকার নাই। দেখি বাংলা শো করে থাকবে, অদ্ভুত না? এই যে আমাদের দরকার নাই চলে আসছে, এই দেখেন দরকার নাই চলে আসছে না? আমরা যে কোনো পেজের লিঙ্ক এখানে বসাই দিলে ওই লিঙ্কে এটা চলে আসতো। আজকে যে কাজটা দেখাইলাম, এটা কিন্তু বেস্ট একটা কাজ, এটা কাজ আপনাদের কাজ কি থাকবে তাহলে? যেই সাইটটা করতেছেন, কি সাইট করছিলেন? গাছের ওয়েবসাইট, তাই না? ট্রি ওয়েবসাইট করছেন, ওই ট্রি ওয়েবসাইটটাই বাংলায় করবেন আজকে। ইংলিশে ছিল না, ওই কন্টেন্ট গুলো বাংলায় করবেন। পুরা কন্টেন্ট কেটে দিয়ে আবার বাংলায় লেখা শুরু করে দেবেন। চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, ওদের থেকে কন্টেন্ট নেবেন, নিয়ে ওখানে বসাবেন। বসানোর পরে ডিজাইনও চেঞ্জ করবেন, তাহলে কাস্টমাইজ করা হয়ে গেল, কাজটা হইলো। আর এইখানে যা যা আছে এই পার্টগুলো সব বাংলায় করবেন, এখানে আইকনগুলো চেঞ্জ করবেন। মনে থাকবে? এটা থাকবে আজকের হোমওয়ার্ক, মনে থাকবে সবার? ঠিক আছে, তাহলে এতটুকু ক্লোজ করি।